এআই দিয়ে ইমেজ ক্রিয়েট করার পর আপনি কোন কোন মাইক্রোস্টক ওয়েবসাইট থেকে সেই ইমেজগুলো আপলোড করে বা সেল করে ইনকাম করতে পারবেন, এই বিষয়গুলো ইন ডিটেলসে দেখিয়ে দিব। প্লাস হচ্ছে আপনি একটা ডিজাইন করার পর ঠিক সেম ডিজাইনটা আসলে কোন কোন মাইক্রোস্টক ওয়েবসাইটগুলোতে আপলোড করতে পারবেন, প্রত্যেকটা বিষয় আপনি ইন ডিটেলসে বুঝতে পারবেন। ওকে, তো প্রথমেই আলোচনা করব এআই দিয়ে ইমেজ ক্রিয়েট করার পর আপনি কোন মাইক্রোস্টক ওয়েবসাইটগুলো থেকে আর্নিং করতে পারবেন আপনার ইমেজগুলো সেল করে অথবা আপলোড করে। তো প্রথমেই হচ্ছে ওয়ার স্টক, ব্যাকটিজি, অ্যাডোবি স্টক, ডিমস টাইম, 123 RF, প্রিপিক, এডিকটিভ স্টক এবং অ্যাট লাস্ট হচ্ছে এলামি। এই সমস্ত যে ওয়েবসাইটগুলো রয়েছে প্রত্যেকটা ওয়েবসাইটে আপনার এআই ইমেজগুলো সেল করতে পারবেন, যেটা হিউজ একটা অপরচুনিটি আপনি এআই দিয়ে ইমেজ ক্রিয়েট করার পর সেখানে আপলোড করে বা সেল করে ইনকাম করার জন্য। দেন হচ্ছে আমাকে অনেকেই কমেন্ট করছেন পিএনজিটিতে কি আসলে এআই ইমেজ অ্যাকসেপ্ট করছে কিনা, বা পিএনজিটিতে আপনি এআই ইমেজ ক্রিয়েট করে সেখান থেকে ইনকাম করতে পারবেন কিনা, এই বিষয়টা ক্লিয়ারিফাই করার জন্য। ওকে, তো পিএনজিটিতে মূলত এআই ইমেজ আপলোড করে ইনকাম করতে পারবেন, বাট এখানে কিছু স্পেসিফিক রিজন রয়েছে, সেগুলো আপনাকে ফলো করতে হবে। আর সেটা হচ্ছে পিএনজিটি অফার এআই জেনারেট ইমেজ পিএনজি অ্যান্ড ভেক্টর ইমেজ as well as transparent background AI generate image, clip art image and PSD ফাইল। এটার মানে হচ্ছে আপনি পিএনজিটিতে এআই ইমেজ আপলোড করতে পারবেন, বাট সেটার জন্য আপনার এআই ইমেজগুলো অবশ্যই পিএনজি হতে হবে অথবা ব্যাকগ্রাউন্ড ইমেজ হতে হবে, এবং ডেফিনেটলি আপনার ইমেজগুলো ট্রান্সপারেন্ট করে তারপর পিএনজিটিতে আপলোড করতে হবে। বিষয়টা আরও ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি। আপনি পিএনজিটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যদি পিএনজিটিতে এআই ইমেজ আপলোড করে ইনকাম করতে চান, তাহলে দুইটা ফরম্যাটে আপনি ইমেজগুলো আপলোড করতে পারবেন। একটা হচ্ছে পিএনজি আর একটা হচ্ছে ভেক্টর। এবং আমরা সবাই জানি পিএনজি ইমেজ যদি আমরা পিএনজিটি ওয়েবসাইটে আপলোড করতে চাই মাস্ট বি আমাদের ট্রান্সপারেন্ট করে নিতে হবে। এই বিষয়টা এখানে বোঝানো হচ্ছে। যেমন নিচে আপনি এক্সাম্পল একটা ইমেজ দেখতে পাচ্ছেন। আপনারা যখন পিএনজিটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন ড্যাশবোর্ডটা ঠিক এরকম থাকবে, এবং এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এআই আর্টওয়ার্ক আপলোড। এটার মানে হচ্ছে পিএনজিটি কিন্তু বর্তমানে এআই ইমেজগুলো অ্যাকসেপ্ট করছে। ওকে, তো ওভারঅল হচ্ছে পিএনজিটিতে আপনি এআই ইমেজ নিয়ে কাজ করতে পারবেন। এবং অ্যাট লাস্ট দেখতে পাচ্ছেন শাটারস্টক অ্যান্ড আইস্টক ডোন্ট অ্যাকসেপ্ট এআই জেনারেট ইমেজ। আমি এগেইন বলছি, এআই ইমেজ আসলে শাটারস্টক এবং আইস্টকে কখনোই অ্যাপ্রুভ হবে না। ইভেন আপনি যদি শাটারস্টক অ্যান্ড আইস্টকে এআই ইমেজ আপলোড করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড করে দিবে। আশা করি বুঝতে পারছেন যে এআই ইমেজ আসলে কোন কোন ওয়েবসাইটগুলোতে আপলোড করে বা সেল করে আপনি ইনকাম করতে পারবেন। ওকে, তো সেকেন্ড হচ্ছে আপনি একটা ডিজাইন ক্রিয়েট করেছেন, এই ডিজাইনটা অথবা সেম ডিজাইনটা আপনি কোন কোন ওয়েবসাইটে আপলোড করতে পারবেন, এই বিষয়টা ক্লিয়ারিফাই করে দিয়েছি। ধরেন এক্সাম্পল হিসাবে আপনি প্রিপিকের জন্য একটা ডিজাইন ক্রিয়েট করেছেন, তো আপনি চাচ্ছেন সেই ডিজাইনটা আদার কোনো ওয়েবসাইটে পাবলিশ করতে, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা। ওকে, তো এই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না যদি আপনি শাটারস্টক, অ্যাডোবি স্টক, ব্যাকটিজি, ক্রিয়েটিভ ফেব্রিকা, বিগ স্টক, পিক বেস্ট, ভেক্টর স্টক, ক্রিয়েটিভ মার্কেট এই ধরনের ওয়েবসাইটগুলোতে পাবলিশ করেন। আমি আরও সহজ করে বলে দিচ্ছি। ধরেন এক্সাম্পল হিসাবে আপনি প্রিপিকের জন্য একটা ডিজাইন ক্রিয়েট করেছেন, এই ডিজাইনটা আপনি কোন কোন ওয়েবসাইটে পাবলিশ করতে পারবেন সেম ডিজাইনটা, বাট কোনো ধরনের সমস্যা হবে না। তো এই ক্ষেত্রে আপনি শাটারস্টক, অ্যাডোবি স্টক, ব্যাকটিজি, ক্রিয়েটিভ ফেব্রিকা, বিগ স্টক, পিক বেস্ট, ভেক্টর স্টক, ক্রিয়েটিভ মার্কেট এই ধরনের বা এই মার্কেট প্লেস আপলোড করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। ইভেন হচ্ছে আপনার টাইটেল এবং ট্যাগ সেম দিতে পারবেন প্রত্যেকটা ওয়েবসাইটে, তারপরেও কোনো সমস্যা হবে না। ওকে, তো পরবর্তীতে হচ্ছে আরও কিছু বেস্ট মার্কেট প্লেস রয়েছে, যেই মার্কেট প্লেসে আপনি সেম ডিজাইনটা আদার কোনো মার্কেট প্লেসে পাবলিশ করতে পারবেন না। এই বিষয়টাও আমি ক্লিয়ারিফাই করে দিচ্ছি। আর তার জন্য আমাদের পরিচিত হতে হবে এক্সক্লুসিভ মার্কেট, নন এক্সক্লুসিভ মার্কেট এবং অ্যাট লাস্ট হচ্ছে বোথ এক্সক্লুসিভ মার্কেট। তখন প্রশ্ন হচ্ছে এক্সক্লুসিভ মানে কি? এক্সক্লুসিভ মানে হচ্ছে আপনি যে ডিজাইনটা ক্রিয়েট করেছেন সেই ডিজাইনটা পার্টিকুলার একটা ডিজাইন বা পার্টিকুলার একটা ওয়েবসাইটে আপলোড করতে পারবেন, আদার কোনো ওয়েবসাইটে পাবলিশ করতে পারবেন না। আমি আরও সহজ করে বলে দিচ্ছি, এক্সক্লুসিভ মার্কেট হচ্ছে পিএনজিটি। আপনি যদি পিএনজিটির জন্য কোনো ধরনের ডিজাইন ক্রিয়েট করেন তাহলে সেটা শুধুমাত্র পিএনজিটিতেই আপনি আপলোড করতে পারবেন, সেই ডিজাইনটা কিন্তু অন্য কোনো ওয়েবসাইটে আপলোড করতে পারবেন না।
কারণ পিএনজিটি মূলত হচ্ছে এক্সক্লুসিভ মার্কেট, আর এক্সক্লুসিভ মানে হচ্ছে আপনার ডিজাইনটা শুধুমাত্র এই ওয়েবসাইটেই থাকবে, আদার কোনো ওয়েবসাইটে আপনি পাবলিশ করতে পারবেন না। আর আপনি যদি নন এক্সক্লুসিভ মার্কেটে কাজ করেন, যেমন প্রিফিক্স, শাটারস্টক, অ্যাডোবি স্টক, ব্যাকটেজি, ক্রিয়েটিভ ফেব্রিকা, বিগ স্টক, পিকবেস্ট, ভেক্টর স্টক, ক্রিয়েটিভ মার্কেট, এই প্রত্যেকটা ওয়েবসাইট হচ্ছে নন এক্সক্লুসিভ মার্কেট। এই সমস্ত মার্কেট প্লেসে আপনি একটা ডিজাইন সেম মার্কেট প্লেসে অথবা সেম ডিজাইন আদার কোনো মার্কেট প্লেসে পাবলিশ করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। এবং অ্যাট লাস্ট হচ্ছে বোথ এক্সক্লুসিভ মার্কেট, এবং বোথ এক্সক্লুসিভ মার্কেট প্লেসের মধ্যে গ্রাফিক রিভার, আইস্টক, অ্যালামি, ডিম স্ট্যাম্প রয়েছে। তো আপনি যদি গ্রাফিক রিভার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং আপনার ডিজাইনগুলো আপলোড করেন, তাহলে ডিজাইনগুলো আপলোড করার আগে আপনার কাছে দুইটা অপশন থাকবে, যে আপনার ডিজাইনটা শুধুমাত্র গ্রাফিক রিভারে রাখতে চাচ্ছেন নাকি অন্য কোনো মাইক্রোস্টক ওয়েবসাইটেও পাবলিশ করতে চাচ্ছেন। তো আপনি যদি শুধুমাত্র গ্রাফিক রিভারে আপনার ডিজাইনটা আপলোড করে রাখতে চাচ্ছেন, তাহলে সেটা অবশ্যই এক্সক্লুসিভ হবে। আর আপনি যদি চান যে গ্রাফিক রিভারে আপনি যে ডিজাইনটা আপলোড করেছেন সেই ডিজাইনটা আদার কোনো ওয়েবসাইটেও পাবলিশ করবেন, তাহলে সেটা আপনি বোথ এক্সক্লুসিভ সিলেক্ট করে দিবেন। যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, আপনি যদি গ্রাফিক রিভারে ডিজাইন আপলোড করতে চান, তাহলে সেই ডিজাইনগুলো আপলোড করার আগে আপনার কাছে ঠিক এরকম একটা নোটিফিকেশন আসবে বা অপশন থাকবে যে আপনার ডিজাইনটা শুধুমাত্র গ্রাফিক রিভারে রাখতে চাচ্ছেন নাকি আদার কোনো ওয়েবসাইটেও পাবলিশ করবেন। তো আপনার ডিজাইনটা শুধুমাত্র যদি গ্রাফিক রিভারে রাখতে চান তাহলে এক্সক্লুসিভ সিলেক্ট করে দিবেন। আর আপনি যদি চান আপনার ডিজাইনটা আদার কোনো ওয়েবসাইটেও পাবলিশ করবেন, সেই ক্ষেত্রে আপনি বোথ এক্সক্লুসিভ সিলেক্ট করে দেবেন। আশা করি বুঝতে পারছেন। ওকে, তো এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোথাও বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের ডিটেলসে বুঝিয়ে দিব। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।